জুনিয়র ডাক্তারের সংখ্যা খুব বেশি, সিনিয়র ডাক্তার না হলে তো আমরা ঠিক সাহস পাচ্ছি না। কিছু কিছু বিষয় এখানে খারাপ চলছে, পানি বন্ধ করে অল টাইম, পায়খানা বাথরুম একদম ক্লিন থাকে না। লাইনে তো দাঁড়াতেই হবে, এখন অনেক লোকজন। সিস্টারদের পরিষেবা খুবই ভালো, কিন্তু এখানকার পরিষেবা খারাপ। আমার চোখে তো কোনোদিনও এমন কিছু পড়েনি যে একটা ডাক্তার তার পেশেন্টের উপর চিল্লে দিচ্ছে। রোগী হচ্ছে আমাদের আসল ভগবান। আমরা চেষ্টা করছি আরও ভালো পরিষেবা দেওয়ার। সরকার দিচ্ছে, সরকার বারবার বলছে এটা করো ওটা করো, কিন্তু রাজ্যের স্বাস্থ্য পরিষেবায়, সরকারি স্বাস্থ্য পরিষেবায় ন্যাশনাল মেডিকেল কলেজের মতো ঘটনাও বারবার ঘটছে। আর অভিযোগ উঠছে যে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে সরকারি হাসপাতালে আসছেন, তারা কি সত্যিই ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন? তারা কি সত্যি হয়রানির শিকার হচ্ছেন না তো বারবার? তার কারণ বাজে ব্যবহার, খারাপ ব্যবহার, অতিরিক্ত সময় এবং ভর্তি নিয়ে নিরন্তর অভিযোগ উঠছে সরকারি মেডিকেল কলেজে। আমরা শুনবো তারা কি বলছেন। এই যে সরকারি পরিষেবা নিতে আসেন, বিনামূল্যে চিকিৎসা, সরকার দিচ্ছে নানান পরিষেবা, আপনারা আমার টাকাই হচ্ছে সব, এসে কী কী হয়রানির শিকার হচ্ছেন আপনারা? অনেকক্ষণ বসে থাকা, কী কী সমস্যা হচ্ছে? এই সমস্যা, বসে থাকা, হেতা হতা দৌড়ি করা, তা যাওয়া, ঠিক আছে, এই সমস্যা, আদার্স কিছু সমস্যা না। ব্যবহার কেমন পান? মানে খারাপ ব্যবহার, ভালো? আমাদের ব্যবহার ভালো পাচ্ছি, ঠিক আছে, প্রবলেম নেই। সমস্যা কি কি হচ্ছে? অনেকক্ষণ সময়, হ্যাঁ, সময়টা বলতে গেলে এই যে রিপোর্ট করা এ করে, এইটাই সময় হচ্ছে। क्या क्या दिक्कत होता है? कुछ दिक्कत नहीं होता है, सब अच्छा ही से ट्रीटमेंट होता है। क्यों हम लोग झूठ बोलेंगे जो खराब होता है? এখানে পরিষেবা ভালো, কিন্তু স্যার বেসিক স্যার কিছু কিছু বিষয় এখানে খারাপ চলছে। যেমন ধর পানির স্যার সঠিক ব্যবস্থা নাই, পানি বন্ধ করে অল টাইম। আর স্যার পায়খানা বাথরুমের একদম কোনো রকম ক্লিন থাকে না, পুরো নোংরা। আর এই গরমের টাইমে যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা বাহিরে স্ট্যান্ডভাবে দাঁড়িয়ে থাকে, মাজা ব্যথা হয়ে যায়, বসার কোনো জায়গা নাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি কোনো সুব্যবস্থা করেন, যে কোনোতে ডাক্তারবাবু ধরেন টিকিট কাউন্টার বা পেশেন্টের লাইন পড়ছে যে ডাক্তার দেখার জন্য, বসার যদি কোনো বন্দোবস্ত করে দেন, সমস্ত আমাদের রাজ্যবাসীর ভালো হয়। বাথরুমগুলো যদি সব দিক পরিষ্কার থাকে স্যার, ওর জন্য যদি লোক নিয়ে করা যায় এবং যদি সেগুলো অল টাইম ক্লিন থাকে, তাহলে পরে আমাদের মধ্যে জীবাণুগুলো আসে না, আর স্যার ভালোভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি। হ্যাঁ, প্রথমেই স্যার ঢোকা চলো না, এতটাই গন্ধ থাকে আর কি। ভেতরে খারাপ ব্যবহার করা, দুধ ছাই করা, এগুলোর অভিজ্ঞতার সম্মুখীন হন বারবার? না, দুধ ব্যবহার করে না তো। ডাক্তাররা ভালো ব্যবহার করেন? সিস্টাররা? হ্যাঁ, ভালো ব্যবহার করেন। হ্যাঁ। অসুবিধা কি হয় আসলে এখানে? মানে আউটডোরে দেখানোর আগে ভিড়, কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়? লাইনে তো দাঁড়াতেই হবে, এখন অনেক লোকজন। রোগী হচ্ছে আমাদের আসল ভগবান। সুতরাং যে কোনো মূল্যে রোগী পরিষেবা, যে কোনো মূল্যে রোগীর সুবিধা অসুবিধা, যে কোনো মূল্যে রোগীকে সুস্থ করার প্রয়াস, এই মন্ত্র নিয়ে আমরা কাজ করি। এই মন্ত্র না থাকলে এই পেশাকে নিয়ে বাঁচা কঠিন। ফলে আমরা চেষ্টা করি, আমাদেরও অনেক হয়তো অসুবিধা আছে, আমরাও হয়তো সব ক্ষেত্রে পারি না, কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে এবং অবশ্যই রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোর যিনি কর্ণধার বা স্বাস্থ্য দপ্তর, সবার সহযোগিতায় আমরা সবসময় চেষ্টা করি যে রোগী, ডাক্তারবাবু, পেশেন্ট সবার সম্পর্ক হবে রেসিপ্রোকেটিভ রেসপেক্ট। রোগী ডাক্তারবাবুকে সম্মান করেও ডাক্তারবাবুদেরও করতে হবে। এটা আমাদের কাছে যদি অভিযোগ আসে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়ে নেব। বারবার বলা হচ্ছে, বিভিন্ন ক্যাটেগরি স্টাফেদের ডেকে মিটিং করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, সার্টিফিকেশন করা হচ্ছে। আমার আশা মেডিকেল কলেজ সম্পর্কে আপনি ঘুরে দেখুন, আমরা চেষ্টা করছি আরও ভালো পরিষেবা দেওয়ার, মানুষকে খুশি রাখার। মেডিকেল কলেজে যেটুকু আমি শিখেছি এই 4 বছরে, যে মানে রোগীদের জন্যই আমরা শিখতে পারি, মানে স্পেশালি আমাদের পড়াটা যতটা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার, মানে MBBS MD, তো মানে আমরা কখনোই এরকম চাই না
যে এরকম কোনো পেশেন্টের মানে কোনো অসুবিধা হোক, তাদের সবসময় মানে যেহেতু তাদের থেকেই আমরা শিখি, তো অবভিয়াসলি তারাই আমাদের মানে অ্যাকচুয়াল টিচার বেসিক্যালি। তো সেই জন্য আমরা কখনোই মানে সবসময় আমরা এখানে আপনারা দেখতেই পাবেন অনেক ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও দেখতে পাবেন যে আমরা সবসময় চেষ্টা করি রোগীর যতটা সম্ভব সুবিধা যতটা করা যায়, ঠিক আছে। আমরা প্রিন্সিপালের কাছেও বারবার এই ইয়েতে আমরা বলি যে বিভিন্ন যেগুলো অসুবিধে মানে ফেস করছে, যেমন কিছুদিন আগেও মানে এখানে স্পেশালি এগুলো যেগুলো হতো যে মানে কোথায় কোন ডিপার্টমেন্ট বোঝা যেত না, তো একটা পথ দেখাই টাইপের একটা স্টুডেন্টরা মিলেই করেছিল যে কোথায় কোন ডিপার্টমেন্ট সেন্ট্রাল ল্যাবটা দিয়ে কোন দিকে যাওয়া যায়, মানে এরকমভাবে রং দিয়ে এরকম জাস্ট গাইড করা বা এই ধরনের মানে স্টুডেন্ট মানে এরকম কখনোই নয় যে স্টুডেন্টরা আলাদা পেশেন্টরা আলাদা, ঠিক আছে। মানে দুটোই ইন্টার রিলেটেড মেডিকেল প্রফেশন। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার আরেকটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ আরজি করে। আর এই আরজি কর হাসপাতালেও বারবার অভিযোগ ওঠে চিকিৎসায় গাফিলতি, কিন্তু এদিকটা উঠে আসে যে এখানকার ডাক্তাররা, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা নিরন্তর লেগে থাকেন সাধারণ যে সমস্ত রোগীরা আসেন দূর দূরান্ত থেকে তাদের চিকিৎসার জন্য, সন্তুষ্টি গ্রহণ করেন তারা। কিন্তু অনেকেই অভিযোগ করেন, কি বলছেন সেই সমস্ত রোগীর পরিজনরা, কি বলছেন এখানকার জুনিয়র ডাক্তাররা, শোনাবো আপনাদের। আমরা ঘুরে দেখব তারা ঠিক কী অবস্থায় রয়েছেন আরজি কর হাসপাতালের এই চত্বরে। ভর্তি হয়েছে 18 তারিখে। তারপরে প্রথম স্টেপে একটা অপারেশন হয়েছে, আর তারপরে আজকের অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তারবাবু বললো যে 2টোর দিকে বললো যে আজকের অপারেশন হবে না। কেন সেটা কিছু বলেনি, এখন কি হয়েছে সেটা তো জানতে পারিনি। আর যেহেতু আমাদের মহিলা পেশেন্ট, উপরে যেতে দেয় না, মানে ও মহিলা ব্যবহার আলাপ নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়েন? সিকিউরিটির ব্যবহার, সিস্টাররা, ডাক্তাররা খারাপ ব্যবহার, দুর্ব্যবহার এসব সম্মুখীন? না না, ডাক্তাররা তো ভালো ব্যবহার করেন, যেটা জানতে চাই সেটা বলেন। না না, সিস্টারদের পরিষেবা খুবই ভালো, কিন্তু এখানকার পরিষেবা খারাপ। জনগণের কোনো থাকার কোনো পরিস্থিতি যা মানে বাইরের জনগণ আসছে, তো বাইরের জনগণ অসম্ভব চাপ দেয়, যার কারণে থাকার অসুবিধা। কোনো সমস্যা হয়নি, সব কিছু ওকে ছিল। ডাক্তারদের সিস্টারদের ব্যবহার কেমন করে? আমার খুব পছন্দ হয়েছে, ভালো। বাথরুম? আমি তো ভেবেছি এখানেই নিয়ে আসবো, যাই কিছু হোক। বাথরুম সব ঠিক আছে। আমার বেবি 7 মাসে ডবল বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। তো 7 মাসে ঠিক হয়নি, ছেলেটা মারা গিয়েছে, আমার এখন মেয়েটা লড়ছে। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি এখানে মানে খুব জুনিয়র ডাক্তারের সংখ্যা খুব বেশি, সিনিয়র ডাক্তার না হলে তো আমরা ঠিক সাহস পাচ্ছি না। তো দিদি এই দিকে একটু নজর দিক, যাতে সিনিয়র ডাক্তারগুলো প্রত্যেক হসপিটালে যেন একটু পরিষেবা দিয়ে ওদেরকে দিয়ে আমাদের মানে পেশেন্টগুলো যেন উজ্জীবিত করে এবং আমরা যেন সহজে বাইরে নিয়ে যেতে পারি। আমাদের পেশেন্টকে বলা হয়েছে 4 বোতল রক্ত লাগবে। এখন রক্তটা আমরা ডোনেটকে নিয়ে এসেছিলাম, তা আমরা জানি এমার্জেন্সি তখন তো আমাদের যখন যাব তখনই রক্ত নেবে, কিন্তু এখন এসছি সেখানে বলছে যে এখন আর মানে নেওয়া হবে না ব্লাড। তাহলে এখন আমরা কোথায় যাব? এখন আমাদের ধর্মতলা না কোথায় যেতে হবে? যারা স্টাফ রয়েছেন এখানে, সিস্টাররা, ডাক্তাররা, বাইরে সিকিউরিটি, ওদের সাথে ব্যবহার ঠিক করে? এমনি তো ব্যবহার ঠিক করছে, কিন্তু ওই ওদের যে আইনটা বলে দিল, ওনাদের ব্যবহার বলুন, কথাবার্তা বলুন হেভি ভালো। টয়লেট যেগুলো থাকে, ওয়াশরুম, বেড সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব সব পরিষ্কার আছে। মানে বলছেন মমতা সরকারের আন্ডারে স্বাস্থ্য পরিষেবা অনেক ভালো হয়েছে, হেভি ফ্যাসিলিটিও হেভি হয়েছে। মানে হেভি যে জিনিস টাকা বেশি চাইছে, যে সিটি স্ক্যান হলো, এক্স-রে হলো, এইসব মেশিনটা লাগিয়েছে না, মানে গরিব মানুষদের অনেকটা হেল্প হয়েছে। মানে সরকারি কলেজে আপনারা জানেন পেশেন্ট লোড কতটা হয়, তো সেরকম প্রত্যেক দিন সকাল থেকেই প্রচুর পেশেন্ট আসতে থাকে, অনেক কিছু হতে থাকে। এখানে এবার একটা ইন্ডিভিজুয়াল ডাক্তার একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টকে দেখছে। এবারে আমি যতদূর, আমি ওপিডিতে, আমরা 3rd ইয়ারে থাকি, আমরা ওপিডিতে যাই, মাঝে মাঝে দেখি, সেখানে আমার চোখে তো কোনোদিনও এমন কিছু পড়েনি যে একটা ডাক্তার তার পেশেন্টের উপর চিল্লে দিচ্ছে, কিংবা তার হয়তো অনেক সময় কি হয়, গ্যাদারিং হয়ে গেলে একটু চিল্লাচিল্লি হয়, কিন্তু ওটা না হলে আপনি এখানে কিছু মানে মেনটেন করতে পারবেন, কেন প্রায় 10,000 ফুটফল হয় পার ডে, তার থেকে বেশি হতে পারে। এবারে দেখুন জিনিসটা না মিউচুয়াল। আমি একটা পেশেন্ট দেখছি, পেশেন্ট একটা ডক্টরকে দেখাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু একটা ডক্টর সে
সকাল 10টা থেকে 2টো অবধি বসে আছে, সে হাজারখানা পেশেন্টকে তাকে দেখতে হচ্ছে। এই ব্যাপারটা মিউচুয়াল হতে হবে, ডক্টরও কিছুটা বুঝবে, পেশেন্টও কিছুটা বুঝবে, তবে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা দাঁড়াবে। আগে যেরকম ছিল তার থেকে বর্তমান যা পরিকাঠামো আছে তার যথেষ্ট ভালো। এবার সব কিছু এভরিথিং টেক্স টাইম, আস্তে আস্তে হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে। मैंने जितना अपने सीनियर्स को ऑब्जर्व किया है, मैंने कभी भी मतलब किसी का कोई ख़राब बिहेवियर देखा नहीं है। एंड वही बात है कि सब हम जैसे जूनियर्स हैं, हम अपने सीनियर्स से ही सीखेंगे, सीनियर डॉक्टर्स हैं उनसे सीखेंगे। तो हमारे सीनियर्स हमारे लिए बहुत हेल्पफुल हैं, वो हमसे भी बहुत अच्छे से बात करते हैं। जब हम उनको ऑब्जर्व करते हैं, पेशेंट्स को देखते हैं वो कैसे ट्रीट करते हैं, इट इज़ वेरी इंस्पिरेशनल फॉर अस। ऐसा नहीं है कि वो एकदम एक स्ट्रेंज इन्वायरमेंट में आ गए हैं। एंड फिर उनको उनके साथ थोड़ा ट्रूथफुल भी रहना चाहिए कि उनका जो डिजीज़ है, जो भी ट्रीटमेंट है, सब कुछ के बारे में। সাধারণ মানুষ তারা যেমন অভিযোগ করছেন একদিকে, আবার তারাই বলছেন ভালো থাকার কথা, ভালো পাওয়ার কথা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।